আমার কিন্তু আমার বার্থডেতে একটা গাড়ি কেকই লাগবে। গাড়ি কেক ছাড়া কিন্তু আমি কেকই কাটবো না। আম্মু, এই আমি তোমাকে বলে দিলাম আমার জন্য একটা গাড়ি কেক আনবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ আপনাদের মাঝে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। তো এই কেকটি অর্ডার করেছে আমার এক রিপিট কাস্টমার আপু। আপু আলহামদুলিল্লাহ সবসময় আমার কাছ থেকে কেক পারচেস করে থাকে। তো আপু সেদিন কিছুদিন আগে নক দিয়ে বলে যে তার ছেলের বার্থডে, তার একটা কেক লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু, আলহামদুলিল্লাহ আমি আমার বেস্টটা দেওয়ারই ট্রাই করব। তো আপুর বেবির অনেক ইচ্ছে ছিল যে গাড়ি কেক। তো আপু আমাকে বলে যে আমাকে একটা গাড়ি থিম কেক করে দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু। তো আসলে কি, সকল বাবা মাই কিন্তু চায় তার সন্তানকে সব সময় ভালোটা দেওয়ার, তার মানে সব কিছু সব চাহিদা পূরণ করার সব বাবা মাই কিন্তু চায়, তাই না? সেটা ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্তরা হোক, সবাই কিন্তু চায়। আর আমার বাবা আমাদের বাবা মারাও কিন্তু আমাদের সব চাহিদাই পূরণ করার সবসময় ট্রাই করে, আলহামদুলিল্লাহ করেছেও। এমন সব বাবা মাই কিন্তু চায় তার সন্তান যাতে মন খারাপ না করে, তাকে ভালোটা দেওয়ার বা তার পছন্দের জিনিসগুলো দেওয়ার। তো আমরা সব সময় আমাদের বাবা মাদের অবশ্যই অনেকটা রেসপেক্ট সম্মান করব, যাতে তারা যেন আমাদের ছোটোবেলায় আমাদের কষ্ট হলে তারা যেন আমাদের কষ্টটা মানে নিতে পারতো না, বলতো যে কিভাবে আমার মেয়েটা বা ছেলেটা ভালো থাকবে, ভালো কিছু দেবে। তো আমাদের সকলেরই উচিত যাতে আমরা বড় হওয়ার পরে আমাদের বাবা মাকে কষ্ট না দেওয়া, আর বাবা মার প্রতি যে সম্মানটা থাকে সেটা আরও দ্বিগুণ করে ফেলা। তো এই তো কথা বলতে বলতে আমার কেকের ফাইনাল লুক। তো সবাই কেমন হলো জানাবেন, আর সবাই বাবাটার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে একজন ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই অনেক বেশি পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।